ছোট্ট বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের শোনাবো যাচ্ছ কোথায় গল্পটি। সকাল হয়েছে, বনে পাখি ডাকছে। অ একা একা হাঁটছে। আ গাছের ডালে বসে গুনগুন করে গান করছে। হঠাৎ গান থামিয়ে গাছ থেকে নেমে এলো। এর কাঁধে হাত রেখে দুইজন মিলে হাঁটতে লাগলো। এমন সময় এলো দুই বন্ধু রস্বই আর দীর্ঘই। দুইজন হাঁপাতে হাঁপাতে বলল, তোমরা এখানে? তোমাদেরই খুঁজছি, চলো চলো। বলল, যাচ্ছ কোথায়? রস্বই বলল, আগে চলো, তারপর বলি। সরু পথ ধরে রস্বই দীর্ঘই হাঁটছে। একটু দূরে লিচু গাছের ডালে বসে দোল খাচ্ছে রস্বউ আর দীর্ঘউ। সবাইকে দেখে লাফ দিয়ে নিচে নেমে বলল, তোমরা সবাই যাচ্ছ কোথায়? রস্বই দীর্ঘই রস্বউ দীর্ঘউ। সবাই একটু হাঁটতেই মনে পড়ল রিয়ের কথা, কিন্তু কোথাও রিয়ের দেখা নেই। কিছু দূর যেতেই দেখে রি, এ আর ওই তিনজন মিলে সুপারি গাছের নিচে গল্প করছে। তাদের দেখে গল্প থামিয়ে রি বলল, তোমরা দল বেঁধে যাচ্ছ কোথায়? দীর্ঘও বলল, তোমরাও ভুলে গেছ? আগে চলো, তারপর বলি। রস্বই দীর্ঘই রস্বউ দীর্ঘউ রি, এ ওই। সবাই নদীর কিনার দিয়ে হাঁটতে লাগলো। নদীর ওপারে কাশবন। কাশবনের পাশে এক বটগাছ। বটগাছের নিচে বসে আছে বনের পশু পাখিরা। আর একটু সামনে যেতেই দেখে নদীতে একটি ছোট নৌকা। নৌকার দুই পাশে বৈঠা হাতে বসে আছে ও আর ও। সবাইকে আসতে দেখে ও খুশিতে লাফাতে লাগলো। ও সবাইকে নৌকায় উঠতে বলল। বলল, আমি কি নৌকা চালাতে পারি? ও বলল, নিশ্চয়ই, এই নাও বৈঠা। তারপর একে একে রস্বই দীর্ঘই রস্বউ দীর্ঘউ রি, এ ওই ও সবাই নৌকায় বসল। ও বেশ ভারী গলায় বলল, আজ এই স্বরবর্ণ বনে প্রথম স্কুল শুরু হতে যাচ্ছে। শিয়াল পণ্ডিত বসে আছে। বনের পশু পাখিরা আমাদের জন্য অপেক্ষা করছে। সবাই স্কুলের কাছাকাছি পৌঁছে গেল। সুরে সুরে ওরা বলতে লাগলো, চলো চলো, আর নয় দেরি, স্কুলে যেতে হবে তাড়াতাড়ি। গল্পের মূল ভাব। মজা করে গল্পের মাধ্যমে শিশুদের
স্বরবর্ণের সাথে পরিচিত করানোই এই গল্পের মূল বিষয়। ভাষার বিকাশের পাশাপাশি মিলেমিশে থাকা এবং সামাজিক ও আবেগিক বিকাশে গল্পটি বিশেষভাবে সহায়তা করবে।